যে রমাজান শব্দের অর্থ কী, যে রমাজানের উদ্দেশ্য কী, রমাজানের উদ্দেশ্য আমরা কিভাবে হাসিল করব, যে রমাজানে তারাবি ৮ রাকাত পড়বো না ২০ রাকাত পড়বো। আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাজান দিয়েছে। রমাজান আমাদের মাঝে এসেছে বরকত নিয়ে, রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে। এক কথায় বিভিন্ন রকমের অফার নিয়ে আমাদের সামনে এসেছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান আসে তখন জান্নাতের ৮টা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের ৭টা দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়। আর প্রতি মুহূর্তে একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। ওহে কল্যাণকামীরা, তোমরা কল্যাণের কাজ আরো বাড়িয়ে দাও। ওহে অপরাধীরা, তোমরা অপরাধকে কমিয়ে দাও, বন্ধ করে দাও। আল্লাহ প্রতি মুহূর্তে জাহান্নাম থেকে মাফ করছেন বান্দাদেরকে, তোমরাও ওই কাতারে শামিল হওয়ার চেষ্টা করো। রমজানটা আমাদের মধ্যে আসলো। এখন আমাদের মধ্যে প্রশ্ন হলো, আমরা রমজানকে কতটুকু গ্রহণ করতে পারছি? আমরা রমজানকে মূল উদ্দেশ্যের দিকে কতটুকু নিয়ে যেতে পারছি? নাকি রমজান আসলো, আবার একটা মাস শেষ হয়ে গেল, মাঝখানে কিছুদিন দিনের বেলা না খেয়ে থাকলাম, আর রাতে বেলা তারাবি পড়লে তো পড়লাম, নাইলে নাই, স্বাভাবিকভাবে কেটে গেল। যদি রমজান এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়, তাহলে আল্লাহর কসম, রমজানের উদ্দেশ্য আমরা মোটেও হাসিল করতে পারি নাই। এই জন্যে আমাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে রমজান আমাদের জন্য কি নিয়ে এসেছে আর আমরা রমজান থেকে কি নিতে পারলাম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রমজানের উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে বলেছেন যে রমজানকে কেন দেওয়া হয়েছে তোমাদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখানে আল্লাহর পক্ষ থেকে রমজানের মূল উদ্দেশ্যকে রাখা হয়েছে তাকওয়া। আমরা কি তাকওয়ার মর্ম বুঝি? তাকওয়া কাকে বলে এটা কি বুঝি? আসল তাকওয়া কাকে বলে কোরআনের অন্য আয়াত থেকে আমরা শিখি। কোরআনে আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও জান্নাতের দিকে, এই জান্নাত অনেক প্রশস্ত, দৌড়াও সেই জান্নাতের দিকে। এই জান্নাত মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে। মুত্তাকিন কারা? পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এক নম্বর মুত্তাকিনদের গুণ, যারা সুখেও দান করে, দুঃখেও দান করে। আর ২ নম্বর মুত্তাকিনদের গুণ, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগকে হজম করতে পারে আর মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই তাকওয়ার অপর নাম হলো ইহসান। এখন আমরা যদি একটু দেখি, এক কথায় যদি বলি যে রমজান আল্লাহ কেন দিয়েছেন, রমজানের উদ্দেশ্য কি? রমজানের উদ্দেশ্য হলো একজন ভালো মানুষ বানানো। কারণ যে ভালো মানুষ হয় সে আরেকজনের উপকার করে, অর্থাৎ দান করে। যে ভালো মানুষ হয় সে আরেকজনকে মাফ করে দেয়। যে ভালো মানুষ হয় সে রাগের সময় ধৈর্য ধারণ করে। এটা হলো ভালো মানুষের মৌলিক গুণ। সুতরাং আমরা এটা বলতে পারি যে আল্লাহ রমজান দিয়েছেন আমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য। আল্লাহ ভালো মানুষ বানানোর জন্য। ভালো মানুষ কাকে বলে? এক সাহাবী এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম মুসলমান কে? সবচাইতে ভালো মুসলমান কে? তখন আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি
আল্লাহ রসুল বলতে পারতেন যে তাহাজ্জুদ গুজার সে ভালো মানুষ, যে রমজান সে সবসময় রোজা রাখে সে ভালো মানুষ, যে সবসময় দান করে সে ভালো মানুষ, যে সবসময় নেক কাজ করে সে ভালো মানুষ। সেটা বলেন নাই। আল্লাহ রসুল বলেছেন ভালো মানুষ ওই যার মুখ এবং হাত থেকে আরেকজন নিরাপত্তা পায়। আরেক সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন কোন মুমিন উত্তম, কোন মুমিন উত্তম, ঈমানের সবচেয়ে উত্তম দরজা কোনটা? তখন আল্লাহ রসুল বলছেন উত্তম আখলাক। উত্তম আখলাক, হজও বলেন নাই, জিহাদও বলেন নাই, যাকাতও বলেন নাই, উত্তম আখলাক। তো উত্তম মুসলমানকে এটারও সারসংক্ষেপ হলো ভালো মানুষ, উত্তম মুমিনকে এটারও সারসংক্ষেপ হলো ভালো মানুষ, মুত্তাকি কাকে বলে এটারও সারসংক্ষেপ হলো ভালো মানুষ। রমজান কেন দেওয়া হয়েছে এটারও কারণ বলা হয়েছে ভালো মানুষ হওয়ার বানানোর জন্য। তো সুতরাং আমাদের একটু খেয়াল করা দরকার যে রমজান এসেছে আমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য। ভালো মানুষ হওয়া এটা অনেক বড় গুণ। আমরা যদি আরেকটু মিলিয়ে দেখি যে ইসলামের যতগুলা কাজ আছে সবগুলা ভালো মানুষ বানানোর জন্যই করা হয়েছে। যেমন ইসলামের মৌলিক কাজ নামাজ, রোজা, যাকাত, হজ। নামাজ ভালো মানুষ বানানোর জন্য, কোরআনেই আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে, তার মানে ভালো মানুষ বানায়। আর এরপরে রোজা, রোজাও তাকওয়ার জন্য বানানো হয়েছে, একটু আগে বললাম ভালো মানুষ বানায় দেয়। যাকাত যে আল্লাহ রাসূল কোরআনের মধ্যেই আছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আপনি তাদের থেকে যাকাত নেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করে দেন, তার মানে ভালো মানুষ বানায় দেন। যাকাতের উদ্দেশ্য ভালো মানুষ বানানো। আর হজ কোরআনের মধ্যে আছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে হজ করতে যাবে সেখানে কোনো ঝগড়া চলবে না, মারামারি চলবে না, কাটাকাটি চলবে না, তার মানে ভালো মানুষ। তো নামাজের উদ্দেশ্য ভালো মানুষ, রোজার উদ্দেশ্য ভালো মানুষ বানানো, যাকাতের উদ্দেশ্য ভালো মানুষ বানানো, হজের উদ্দেশ্য ভালো মানুষ বানানো। এবার আমাদের কাছে প্রশ্ন যে আমরা কি ভালো মানুষ হতে প্রস্তুত কি? এই প্রশ্ন আজকে আপনাদের সামনে রেখে গেলাম। আজকে রমজানের প্রথম দিন আমরা আপনাদেরকে প্রথমে আমি নিজেকে আমি এটার জন্য সঁপে দিতে পেরেছি কিনা, রমজান এসেছে, রমজানকে কিভাবে আমি আল্লাহর নৈকট্য লাভে নিজেকে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করব, এই হলো আমাদের দেখার বিষয়। আজকে প্রথম দিন হিসাবে দুই একজন প্রশ্ন করেছেন রমজান বিষয়ক। আজকে যেহেতু রমজানের প্রথম দিন, রমজান কেন্দ্রিক আমরা দুই একটা প্রশ্ন করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন প্রশ্ন করেছেন যে রমাজান শব্দের অর্থ কি? রমাজান শব্দের অর্থ শাব্দিকভাবে আবিধানিক অর্থ হলো জ্বলে যাওয়া। রমাযা ইয়ারমুযু, জ্বলে যাওয়া, জ্বালিয়ে দেওয়া। রমাজানকে রমাজান কেন বলে? রমাজানকে রমাজান বলা হয় কারণ এই রমাজান মানুষের গুনাহকে জ্বালিয়ে দেয়, মানুষের গুনাহকে জ্বালিয়ে দেয়। একদম গুনাহ আর আমল নামে থাকে না, এই জন্য রমাজানকে রমাজান বলে। শারীরিক দিক থেকেও এটার বাস্তব প্রয়োগ পাওয়া যায় যে যখন মানুষ রোজা রাখে তখন শরীরের অতিরিক্ত চর্বি জ্বলে যায়, বের হয়ে যায়, অতিরিক্ত যত অবাঞ্ছিত জিনিস আছে বের হয়ে শরীর সুস্থ থাকে। এই দিক থেকেও রমাজানের অর্থ পাওয়া যায়। হাদিসের মধ্যেও আছে যে সালাতুল আওয়াবিন হিনা তারমুজুল ফিসাল, ওখান থেকে রমাজানের অর্থ জ্বালিয়ে দেওয়া এটা নেওয়া যায়। দুই নম্বর একজন প্রশ্ন করেছেন যে রমাজানের উদ্দেশ্য কি? রমাজানের উদ্দেশ্য আমরা কিভাবে হাসিল করব? এটা একটু আগে আমরা বললাম যে রমাজানের উদ্দেশ্য হলো একজন ভালো মানুষ বানানো। সুতরাং যদি ভালো মানুষ হতে পারি তাহলে আমরা রমাজানের উদ্দেশ্য হাসিল করব ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন যে রমাজানে তারাবি 8 রাকাত করবো না 20 রাকাত করব? এই বিষয় নিয়ে আমরা নতুন করে আর এই বিষয়টা বলবো না। আমরা সচরাচর জানি যে এই বিষয় নিয়ে অনেক দূর থেকে মতভেদ রয়েছে। 8 রাকাত 20 রাকাত, সংক্ষিপ্তভাবে আমি শুধু এতটুকু বলবো যে রমাজান তো আল্লাহকে পাওয়ার মাস। আমি আল্লাহকে কিভাবে পাবো এটা হলো আমার হিসাব। আমাদের পূর্ববর্তী বুজুর্গদের রমাজান দেখলে খুব অবাক লাগতো, তারা কিভাবে রমজান কাটিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, এছাড়া আরো অনেকের ব্যাপারে এরকম আছে, তারা দিনে 1 খতম করতেন, রাত্রে 1 খতম করতেন, রাত্রে দাঁড়িয়ে কাঁদতেন। আল্লাহ রসুল কাঁদতে 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 দাড়ি ভিজে যেত,
সিজদায় কাঁদতে কাঁদতে জমিন ভিজে যেত। এমন ভাবে হতো যে মগ দিয়ে জমিনে পানি ঢাললে যেরকম জমিন ভিজে যায়, রসুলের চোখের পানিতে এরকম ভিজে যেত। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত। অথচ রসুল এত শক্তিশালী ছিলেন, এরপরও রসুলের পা ফুলে যেত। তার মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে কাঁদতেন, রাত সিজদায় পড়ে কিভাবে কাঁদতেন। কোথায় আমরা আজকে? আজকে আমরা 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এটা নিয়ে আমরা মারামারি করছি। অথচ আমার সাথে আল্লাহর সম্পর্ক কতটুকু হলো, এটা নিয়ে আমাদের কোনো খোঁজখবরই নেই। সর্বোপরি যেহেতু প্রশ্ন এসেছে, বলি যে আল্লাহ রসুলের ব্যাপারে সহিহ হাদিসের হিসাবে যেটা আছে, যেটা আমাদের কিছু ভাইরা পেশ করেন, যে রসুল 8 রাকাতই পড়েছেন। ভালো কথা, রসুল 8 রাকাতই পড়েছেন, কিন্তু রসুলের 8 রাকাত কেমন ছিল? মেনে যদি এটাও নেই যে রসুল 20 রাকাত পড়েননি, 8 রাকাত পড়েছেন, তার 8 রাকাত কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় আছে, বুখারীর ওই বর্ণনাতেই আছে, তার 8 রাকাত, তার রুকু কেমন ছিল, তার সিজদা কেমন ছিল, আবার দাঁড়ানো কেমন ছিল, কত লম্বা লম্বা পড়েছেন। তো আমরা ওই 8 রাকাতকে শুধু সংখ্যার দিক থেকে মিলিয়ে যদি আমরা আমাদের আলাম তারা, কুল হুয়াল্লাহ এগুলো দিয়ে 8 রাকাত পড়ে ফেলি, তাহলে রমজানের হক আদায় হলো? পশ্চিমকালেও নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটা চালু করেছেন, এটা তো বাস্তব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন। এবং ওই যুগ থেকে নিয়ে 2019 সাল পর্যন্ত 2019 সাল পর্যন্ত লাগাতার মক্কায় এবং মদিনায় 20 রাকাতই তারাবি হয়েছে, 20 রাকাতই তারাবি হয়েছে। 2019 সাল থেকে করোনার অজুহাতে সৌদি সরকার এখন 10 রাকাত পড়ে, মক্কায়ও 10 রাকাত হয়, মদিনাও 10 রাকাত হয়। কিন্তু এখানেও একটা পয়েন্ট, যে তারা যদি সৌদি আরবকে অনুসরণ করে, তাহলে সৌদি আরব 10 রাকাত যেটা পড়ে এটা তাহাজ্জুদ হিসাবে পড়ে না, তারা তাহাজ্জুদ শেষ রাতে আলাদা পড়ে 8 রাকাত। সুতরাং যারা ওই ভাইয়েরা বলেন তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, তাহাজ্জুদ 8, তারাবিও 8, নতুন কিছু না, তারা সৌদি আরবকে যদি এখন দলিল বানাতে যায়, তবুও আমরা বলবো যে তারা 10 রাকাত তারাবি হিসাবে আলাদা পড়ে, শেষ রাতে তাহাজ্জুদ হিসাবে 8 রাকাত আলাদা পড়ে। সুতরাং এই বিতর্কে জেলে আমাদের ইমান আমলের ক্ষতি। আমি কতটুকু আল্লাহকে পেয়েছি? হ্যাঁ, আমি 8 রাকাতই পড়ি, যদি আমি 8 রাকাত রসুল যেভাবে পড়েছেন আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে পড়ি, এখানে হলো আমার ভালো লাগছে না আমি 4 রাকাত পড়ি, আমার ভালো লাগছে না আমি 10 রাকাত পড়ি, কিন্তু 20 রাকাত পড়লে হবে না। আরে আল্লাহর নৈকট্য হাসিল করব, আমি বেশি ইবাদত করব, হবে না। এটা কেমন কথা? এটা অনেক মারাত্মক একটা গুমরাহি আর মূর্খতা ছাড়া কিছুই নয়। এই জন্য আমরা এই বিতর্কে না গিয়ে আমি কতটুকু আল্লাহর সাথে সম্পর্ক হাসিল করতে পারলাম, এটাই আমাদের দেখার বিষয়। আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা কোরআন এবং সিরাতের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে। মাওলানা মুঈনুল ইসলামের সাথে আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ।